আপনার এই জিনিসটা বলার আগে আমি একটু বলি, ১৭ বৎসরে যদি হিসাব নিকাশ আপনি ঘাটেন, তাহলে যদি কিছু কোশ্চেন করেন যে ডেইলি স্টার, প্রথম আলো এবং আপনার যে উদীচী যারা ছিলেন, তারা কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন? তারা কি কোনো লোকরে কয়টা শত শত হাজার লোকরে কি ভিলেন বানিয়েছেন? শত শত হাজার লোকরে কি তারা জঙ্গি বানিয়েছেন? সেই কোশ্চেনটার উত্তর কিন্তু এই ডেইলি স্টার, উদীচী এদেরকে দিতে হবে। তারা যদি বুক ফুলে বলতে পারে যে আমরা করি নাই, এরকম প্রমাণ যদি দিতে পারে, দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড, ওয়েল অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আমরা যদি ১৭ বছর হিস্ট্রিটা আমরা স্টাডি করি, তাদের নেপথ্যে অনেক যে মিডিয়া আছে তাদের কিন্তু ইনভলভমেন্ট ছিল। এই ইনভলভমেন্টটা ছিল শুধু আপনার সাবভার্টেড হতে বলে, যেটা হলো ইন্টেলিজেন্স ভাষাতে হোস্টেল ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা যখন সাবভার্টেড হবে, তারা কিন্তু দেশের স্বার্থের চেয়ে ওই দেশের স্বার্থটাকে বেশি দেখবে। এবং এই সাবভার্টেড হয়ে তারা কি পরিমাণ দেশকে ক্ষতি করেছে এবং অস্থিতিশীল করেছে, নির্বাচনকে বন্ডুল করেছে। আমি মনে করি এখন জবাবদিহিতার সময় আসছে এগুলা করার জন্য। এবং জনগণের ভিতর একটা কিন্তু আপনার একটা মাইন্ডসেট কিন্তু দ্বারা হয়ে গেছিল বা হয়েছে যে ১৭ বছর এই নেপথ্যে একটা মানে আপনি ইলেকশন থেকে শুরু করে, তারপরে গুম খুন থেকে শুরু করে, তারপরে ভিলেন বানানো, তারপরে জঙ্গি বানানোর কারো না কারো ইন্ধন ছিল। সেই ভিত্তিতে কিন্তু আপনি যদি হাদির কথা জলে বলেন, হাদি আমি বলবো যে ইটস নট এ সিঙ্গেল ইস্যু, বিহাইন্ড দি সিন কিন্তু অনেক কিছু আছে। এটা হাদিকে আজকে কেন গুলি করে মারা গেল, তার নেপথ্যের বড় ৩টা ফ্যাক্টর হলো, একটা হলো বিডিআর কার্নেজ, দ্বিতীয় হলো ইলেকশনটা মেকানিজম করে যে পরপর এটা হয়েছে, আর তৃতীয় হলো ৫ই আগস্টের পরে, ৫ই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে, এখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বলেন, যাই বলেন, এদের বিরাট একটা ইনভলভমেন্ট ছিল কিন্তু। এবং এখানে যে অলরেডি বিডিআর কার্নেজের যে এটাতে অনেক কিন্তু তথ্য চলে আসছে এবং এভরিবডি নোজ যারা যারা ইনভলভ ছিল তারা কিন্তু এখন খুব ইয়েতে আসছে, তাদের নাম কিন্তু চলে আসছে, তারা কিন্তু অনেক টেনশনের ভিতরে আছে। ইভেন ইন্টারন্যাশনাল এরিনাতেও কিন্তু একটা দেশ যদি বলেন শিওর, তার কিন্তু ইনভলভমেন্ট চলে আসছে। এগুলার কিন্তু কে ডাইভার্ট করার জন্য একটা কিন্তু এই জিনিসটা হয়েছে, সেটা হলো নূর বলবো না, হাদিকে দিয়েই শুরু হয়েছে। যদি ইলেকশনের আগে এরকম একটা করা যায়, যদি ইলেকশন বন্ডল করা যায়, তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ হবে, তাই এই জিনিসটা হবে। তো সেখানে আমি যদি দেখি প্রথম আলো এবং ডেইলি স্টারকে কেন টার্গেট করা হলো, উদীচীকে কেন টার্গেট করা হলো, এটা দুর্বল দিকটা, গ্যাপ এরিয়াটা তাদের কিন্তু বের করতে হবে। যে বাংলাদেশে শত শত মিডিয়া থাকার সত্ত্বেও আমরা কেন ৩ জন বা ৩টা গ্রুপ কেন আমরা টার্গেটেড হইলাম, জনগণ কেন আমাদেরকে টার্গেট করলো, তাদের আত্মশুদ্ধির কিন্তু একটা ব্যাপার রয়েছে। আর আমি এখানে একটা জিনিস আপনাকে বলবো যে এই যে ডেইলি স্টার এটা পড়িয়ে দিয়েছে এই মব আইডন সাপোর্ট, এটা কিন্তু একদম নিয়ম বহির্ভূত একটা কাজ হয়েছে। এটা যারা এটা উদ্ধত্যপূর্ণ আচরণ করছে তাদেরকেও আইনের ভিতরে নিয়ে আসা উচিত। আর আরেকটা জিনিস হলো যে এরকম জায়গায় আগুনটা ধরলো, এখনো কিন্তু তদন্ত চলতেছে, নোবডি নোজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন। বাট এরকম একটা প্রতিষ্ঠানের দেশের আইন ২০০৩ অনুযায়ী ফায়ার অ্যাক্ট হিসাবে যে তাকে এখানে কিন্তু তার ফায়ার আইন নেওয়ার কথা, ফায়ার মানে তার লাইসেন্স নেওয়ার কথা, তারপরে হলো তার এখানে সেফটি প্ল্যান অনুযায়ী তার যন্ত্রপাতি লাগানোর কথা, স্প্রিংকলার সিস্টেম, হাইড্রেন সিস্টেম আপনি জানেন। যদি এগুলো থাকতো তাহলে কিন্তু এত ক্ষতি হতো না, এগুলো কিন্তু বাস্ট হয়ে অটোমেটিক্যালি কিন্তু আপনি ফায়ার সেপারেশনটা হতো। সেখানে এই জিনিসগুলো লাগানো ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে, যদি না লাগাই থাকে এটা বড় একটা ব্যত্যয়। যদি লাইসেন্স না নিয়ে থাকে তাহলে আমি বলবো যে এই সংস্থাগুলো কিন্তু বড় একটা ব্যত্যয় করেছে এবং কোনো লোকই আইনের ঊর্ধ্বে না, এটার ভিতরে আনতে হবে। আরেকটা জিনিস আমি এখানে আমার সিনিয়ররা এখানে বলেছেন, সেটা হলো যে ইন্ডিয়ার কথা। উই আর অলরেডি ওয়ান ওয়ার, ইনসাইড দি ওয়ার, সেটা হলো প্রক্সি ওয়ারের ভিতরে কিন্তু আমরা আছি। আপনি যদি বলেন যে ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমাদেরকে
ড্যাম অ্যাটাক করলো, মানে বন্যার দিয়ে অ্যাটাক করলো, আমাদেরকে পেঁয়াজ দিয়ে অ্যাটাক করলো, আমাদেরকে আলু দিয়ে অ্যাটাক করলো, আমাদেরকে চিনি দিয়ে অ্যাটাক করলো, আমাদেরকে এই মানে ওই জায়গায় পোস্ট দেয়া লোকজন পোস্ট করে অ্যাটাক করলো, মানে কি না। তারপরে মিডিয়া তো একটা প্রপাগান্ডা এখানে চলতেছে। তো এটাতে উই আর অলরেডি ইন ওয়ার। এই ওয়ারকে ক্যাপিটালাইজ করতেছে, আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, কারণ আমাদের ভিতরে এখন কিন্তু একটা দলের সাথে আরেকটা মাইন্ডসেটের কোনো কিন্তু মিল নাই, আমরা কিন্তু এক পেজে নাই। আর আমাদের এখানে রাজাকার ভরা, আমি রাজাকারই বলবো, নিজের স্বার্থের জন্য সে বিক্রি করে দেবো ভাই, কাম মে হোয়াট। যত আপনি ইন্ডিয়াকে আমি বলি পিরিতের কাঁঠালের আটা, ও কাঁঠালের আটার মতো লেগে রয়েছে। কারণ 71 সাল থেকে পর থেকে যতগুলা শক্তি আপনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আসছেন, একমাত্র জিয়াউর রহমান বেঁধে রেখে, খালেদা জিয়া বেঁধে রেখে বাকি সবাই কিন্তু কম্প্রোমাইজ হয়েছে। এবং ওনারা কম্প্রোমাইজ হয় না দেখে জিয়াকে মেরে ফেলছে, এবং খালেদা জিয়াকে কিন্তু দেখেন 90-র ইলেকশনে খুব একটা টিকতে পারে নাই, অশান্তি করে রাখছিল। তারপরে কিন্তু 2001-এও কিন্তু অশান্তির মাধ্যমে তাকে করেছে। তো ইন্ডিয়াকে আমরা কেন, আমাদের ইন্ডিয়া, আমেরিকা বা রাশিয়া বা চীনকে আমরা এত প্রাধান্য দিচ্ছি, কারণ তাদেরকে আমরা ধরে নিচ্ছি আমাদের আসলে যে নেতা যারা আছে তাদের কিন্তু শক্তি নাই, তাদের কিন্তু মানসিক কিন্তু শক্তি নেই। তারা মনে করে অমুকের হাত ধরতে পারলেও সে আমাকে নিয়ে আসবে, এই বিলিভে কিন্তু কাজ চলতেছে। মানে ইন্ডিয়ার আশীর্বাদ ছাড়া চলা যাবে না, এরকম বাংলাদেশের রাজনীতিবিদদের যেটা ধারণা। এক্স্যাক্টলি। বাট আমি আপনাকে বলে রাখি, আর সরকারেরও কিন্তু, আমাদের এই সরকারেরও কিন্তু একই ধারণা যে ইন্ডিয়ার সাথে ঝামেলা আমি করে। আমি এখানে একটু বলবো, যারা উপদেষ্টা আছে তাদের প্রজ্ঞার অভাব আছে, তারা কিন্তু ক্রাইসিস ম্যানেজার না। অল আর হলো আপনার হলো এনজিওটা বিভিন্ন জায়গা থেকে আসছে, জীবনেও ক্রাইসিস ফেস করে নাই। এই ক্রাইসিস মনে করি এখানে যেমন হাসিন স্যার আছে, ওনার মতো লোক থাকলে পরে আমি জানি, আই নো হিম, তো উনি জানে যে কিভাবে এগুলা ড্যাশিং টাইপ এগুলারে কিভাবে মিটিগেট করতে হবে। তো রাইট ম্যান যদি রাইট না জায়গায় রাখেন, শুধু পদবী দ্বারা এই করেন, তাহলে হবে। বয়সের ভারতী আসছে, 70-80 বছরে মাথায় কোনো কাজ করে না, উনি ওনার স্বাস্থ্য নেই চিন্তায় থাকে। এই ধরনের নোট লোক না রেখে এনার্জেটিক লোক যদি এখানে দিতেন, প্রজ্ঞা আছে, তারা কিন্তু এই দেশের স্বার্থে অনেক কিছু করতে পারত। আমি এক জায়গায় বিরোধী কঠোরভাবে, আমার জীবন দিতে হলে পরে আমি এখানে জীব যে ইন্ডিয়া আমার শত্রু না, বাট ইন্ডিয়ার দাদাগিরি আমি সহ্য করব না। আমার শরীরের ভিতরে যদি এক ফোঁটা ব্লাড থাকে সহ্য করব না। এই কথা বলার বাংলাদেশে কয়টা লোক আছে আসেন। আজকে যে ইন্ডিয়া আমাদের ইয়াকে আক্রমণ করতেছে, এই যে দাদা এখানে আছে, দাদাদের অনেক ভূমিকা আছে। এখানে একটা লোক, হিন্দু লোক, পারিবারিক এক ইয়াতে মারা গেছে। যদি বাংলাদেশের থেকে যে হিন্দু যে অর্গানাইজেশন ছিল তাদের থেকে যে স্ট্রং একটা বলিষ্ঠ বিবৃতি দিত, তাহলে কিন্তু ইন্ডিয়া এত করতে পারতো না। তাহলে কিন্তু এখানে আমরা সমস্যা এখানেই আমরা সলভ করতাম দেশের ভিতরে। আমরা ওই জায়গাগুলোতে আসবে। আমার একটা মুসলমানকে সবসময় ওটাকে ইস্যু বানায় যে নির্যাতন, হিন্দু এক্স্যাক্টলি, নির্যাতন। আমার দেশে দেখেন, মুসলমান নির্যাতন, আমার দেশের একটা মুসলমানকে মারতেছে, এর চেয়ে নিকৃষ্ট ভাবে মারতেছে, ইয়াকে ইন্ডিয়া মারতেছে। আমার কি উদিসি গ্রুপের কোন লোক ভাই কি মিছিল করছে বা কেউ কোনো লেখছে? এই হাদির মৃত্যুতে ওনারা যে বিভিন্ন মিডিয়া এমন ভাবে একটাকে দেখেন, ট্রিগার ইভেন্ট আছে। আপনার একটা জিনিসকে শুধু বলবেন যে যেমন একটা মেসেজ যদি দেন যে নির্বাচন প্রার্থী অমুককে গুলি করা মারা হয়েছে, হাদি ইজ এ নট দ্যাট লাইক দ্যাট। তার মানে আপনি কিন্তু এর মানে ইগনিশনের একটা সোর্স কিন্তু করে দিয়েছে। তো এরকম ধরনের মেসেজ কার ভিত্তিতে করতেছে এগুলো বের করতে হবে। এবং সরকারকে কেন প্রপাগেশন হবে, সরকার যদি তার জায়গাগুলা থেকে দলীয় যে রাজনীতিবিদগুলো যদি ইনভলভ থাকতো হোল হার্টেডলি, যে প্রপাগেশন এগুলো হবে না, একত্রে থেকে যদি সিমিলার মেসেজ দিতে পারতো, তাহলে কিন্তু এই প্রপাগেশনটা এই যে যে আপনার এগুলা কাজ করতো না। যার ফলে এগুলা কাজ করতেছে না দেখি এই যে সরকার ঠিক মতো তথ্য দিচ্ছে না, তারপরে দলীয় রাজনীতিবিদরা এক একজন এক এক রকম কথা বলতেছেন, যার ফলে জনগণ কিন্তু আপনার একটা কুয়াশার ভিতর আছে, ধোয়ার ভিতর আছে, সে কিন্তু বিশ্বাস কিন্তু ওই ট্যাবলেটের মতো খেয়ে ফেলতেছে, যার ফলে উত্তেজিত হতেছে। আর ভারত বাংলাদেশের জীবনেও অ্যাটাক করতে আসবে না, সে হিমসেলফ ভাই, তার প্রত্যেকটা প্রভিন্সে প্রত্যেকটা দৃষ্টিতে আছে আপনার অ্যান্টি সোশ্যালিস্ট পার্টি আছে। আমার দেশে কিন্তু এরকম নাই।
আমি আপনাকে বলি ভারতের সমস্যাটা এখন কোথায়? তারা দেখেন ইউকেতে লোক একটা শিখকে মেরেছে, তারপরে কানাডাতে মেরেছে, এটা নিয়ে কিন্তু বিরাট একটা আছে। এখন হাতি কিন্তু ইনক্লুড, তারা কিন্তু দে আর রেজিং দেয়ার ভয়েস। ইন্টারন্যাশনালি কিন্তু মোদির কিন্তু অ্যাকসেপ্টেন্স নাই, হারিয়ে ফেলতেছে। আর দেখেন আজকে আমি দেখলাম পশ্চিমবঙ্গে সে বাঙালি পুষের জন্য তারও কিন্তু লড়বড় অবস্থায় চলে আসছে, ওখানেও কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তো আপনি মনে করেন যে বাংলাদেশে আক্রমণ করে আপনি টিকতে পারবেন? ভারতের 3টা ফ্রন্ট ভাই, বড় বড়। চায়না ফ্রন্ট আছে, তারপর পাকিস্তান ফ্রন্ট আছে, বাংলাদেশ ফ্রন্ট আছে। ভাই ভারতে যদি বাংলাদেশের 10 ডিভিশনের ভিতরে আনতে চায়, তার অ্যাটাক করতে চায়, তাকে 30টা ডিভিশন নিয়ে এখানে আসতে হবে। তাতে 30টা ডিভিশন নিয়ে আসতে বলে পারে কয়টা আর্মি ডিভিশন আপনার পাকিস্তান থেকে ওই ফ্রন্টের থেকে নিতে হবে আর চায়না থেকে নিতে হবে? ভারতের কি আর মাথা খারাপ হয়েছে যে ও এখান থেকে এই লাইন অফ কমিউনিকেশন এত বড় করবে আর বাংলাদেশকে এটাই করবে? মাথা খারাপ হয়েছে। প্রক্সি ওয়ারের মেথডে যাবে আপনাকে পাজল করা। ভাই তার বড় জিনিস হাতছাড়া হয়ে গেছে। হাসিন স্যার বলতেছিল ভারতের 1/3 আপনার ইকোনমিক বাংলাদেশের উপর নির্ভর করে। ও যখন দেখছে আমার সব হারিয়ে গেছে, ও তো এখন পাগলা কুত্তা হয়ে গেছে। সে তো এই যুদ্ধগুলোই করবে আপনার অস্থির রাখার জন্য। কিন্তু এটাকে অস্থিরতা কমানোর জন্য এই যে রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে ঠিক লাইনে আসতে হবে। এখানে তারাই ঠিক লাইনে আছে। দেশ কেমনে চালাবেন ভাই? আপনি যে রাজনীতিবিদই আসেন দেশ চালাইতে, আপনি 2 বছর টিকতে পারবেন না যদি এরকম করেন। আবার ওই ইন্ডিয়া এসে আপনার ঘাড় মটকে দিতে থাকবে। তা আগে নিজেরা ঠিক হন, নিজেরা ঠিক হয়ে তারপরে আমাদেরকে পরিচালনা করেন। আপনারা তো এই জায়গায় তো ঠিক নেই, এই স্বচ্ছতা নাই। আর এই সরকারের কথা আমি কি বলবো, ওনারা নিজেরা এক একজন এনজিও থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে দেশ চালানোর অভিজ্ঞতা নাই, যার ফলে ওনারা এই জায়গাগুলোতে ফেল করতেছে। এবং একটা আমি বলবো যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গা, আইন মন্ত্রণালয়ের মতো জায়গা, এগুলো হলো আপনার দেশকে ধরে রাখার মতো জায়গা। এখানে যদি আপনার ওইরকম হিম্মত শক্তি না থাকে, এখানে যদি আপনার মলম দেয়া বা মালিশ দেয়া কলাম মিক্সচার করে যদি আপনার সব দলের সাথে যদি উইন উইন সিচুয়েশনে কাজ করতে চান, তাইলে ভাই কোনো কাজ হবে না। এখানে ডু আর ডাই ইয়েতে যাইতে হবে, দেশকে ভালোবেসে কাজ করতে হবে, তাইলে কিন্তু থিংস উইল বি ইমপ্রুভ, আদারওয়াইজ হবে না। আর এখনো সময় আছে, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। জনগণ কিন্তু কমেন্ট করছে যে মানে প্রথম আলোর অফিসে তারাই আগুন ধরে দিয়েছে, মাহফুজা নাম নিজে সিগারেট। না প্রথম আলোর দিকে যারা আগুন দিয়েছে তারা কিন্তু এখন আগুনটা কে দিয়েছে ওটা বলেন, বের করে ছবিতে বলো এই লোকে আগুন দিচ্ছে। আপনি ব্লেম করা যাবে না। ভাঙছে, এই যে মোপ করছে, এটা খুব খারাপ কাজ করেছে। এটা যেই করেছে তাকে ধরে বিচার ব্যবস্থা করা উচিত। কে করছে না করছে এগুলো তো ফুটেজ দেখা যাচ্ছে, কিন্তু আগুন কে লাগাইছে সেটা তার ফুটেজ। আগুন তো আপনার বিভিন্ন ভাবে ওইটা বের করা উচিত। আর আগুন লাগলো তার একটা এত এত কোটি কোটি টাকার সম্পত্তি, এই সম্পত্তির আপনি নিরাপত্তা করি, ফায়ারের সেফটি কোথায়? স্প্রিংকলার সিস্টেম, হাইড্রিন সিস্টেম লাগতে পারে, তার তো যে জায়গায় আগুন লাগছে ওই জায়গাটা স্প্রিংকলারটা বাস্ট হয়ে নেমে যেত। যদি না থাকে এই জায়গায় ব্যর্থ হয়। আমি মনে করি যারা তদন্ত আছে তারা এই জিনিসটা বের করতে পারবে।